আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, একসঙ্গে মিলে পাকিস্তানকে শেষ করার মিশনে ভারত ও ইসরায়েল, চীনের কঠিন হুঁশিয়ারি। এরপর জানবেন, চীন থেকে জাহাজে করে অস্ত্র যাচ্ছে ইরানে, ঘুম হারাম আমেরিকার। আরও থাকছে, গাজায় ইসরায়েলের হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নেতানিয়াহুকে কড়া গোপন বার্তা পাঠিয়েছে আমেরিকা। বন্ধু না শত্রু, মার্কিন সামরিক ঘাটে ইসরায়েলের গোপন নজরদারি, রেগে গেলেন ট্রাম্প। সর্বশেষ জানবেন, মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনার সুর শোনা যাচ্ছে। পাকিস্তানকে কেন্দ্র করে ভারত ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে, এমন আলোচনা আন্তর্জাতিক নিরাপত্তা মহলে জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে চীন কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছে, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, ড্রোন ও সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই ঘনিষ্ঠতার পেছনে সন্ত্রাসবাদ দমন ও জাতীয় নিরাপত্তা জোরদারের যুক্তি তুলে ধরা হলেও পাকিস্তান ও তার মিত্রদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে এই সমন্বয় ভবিষ্যতে ইসলামাবাদের ওপর কৌশলগত চাপ বাড়াতে পারে। ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, তাদের সব ধরনের নিরাপত্তা সহযোগিতা প্রতিরক্ষামূলক ও কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের উদ্দেশ্যে নয়। ইসরায়েলও একই সুরে দাবি করছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই অংশীদারদের সঙ্গে কাজ করছে। তবে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক মহলে এই ব্যাখ্যা পুরোপুরি গ্রহণযোগ্যতা পাচ্ছে না। ইসলামাবাদের মতে সীমান্ত পরিস্থিতি ও আঞ্চলিক সমীকরণ বিবেচনায় রেখে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে চীনের প্রতিক্রিয়া বিশেষভাবে নজর কাড়ছে। বেইজিং স্পষ্ট করেছে, দক্ষিণ এশিয়ায় কোনো সমন্বিত বা একতরফা পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে চীন জানায়, তারা পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছে এবং উত্তেজনা বাড়লে কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা নেবে। চীনের এই হুঁশিয়ারি পুরো সমীকরণকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, একসঙ্গে পাকিস্তানকে শেষ করার মিশন, এই ধরনের বক্তব্য বাস্তবের চেয়ে রাজনৈতিক ও কৌশলগত আশঙ্কার প্রতিফলন বেশি। তবুও ভারত ইসরায়েল ঘনিষ্ঠতা, পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ এবং চীনের কড়া সতর্কবার্তা মিলিয়ে দক্ষিণ এশিয়ায় একটি স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে এই ত্রিমুখী সমীকরণ শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে কূটনৈতিক সংলাপ ও সংযম পরিস্থিতি শান্ত রাখে নাকি উত্তেজনা আরও বাড়ে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। এরপর জানবেন, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা সূত্র ও পশ্চিমা গোয়েন্দা মহলের বরাতে আলোচনা ছড়িয়ে পড়েছে, চীন থেকে সমুদ্রপথে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইরানে পাঠানো হচ্ছে। এই খবর সামনে আসতেই ওয়াশিংটনে উদ্বেগ চরমে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। মার্কিন প্রশাসনের দাবি, এমন অস্ত্র সরবরাহ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। প্রতিবেদন অনুযায়ী চীনের কয়েকটি বাণিজ্যিক ও বিশেষ কার্গো জাহাজ সামরিক সরঞ্জাম বোঝাই করে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর দিকে রওনা দিয়েছে। যদিও বেইজিং ও তেহরান আনুষ্ঠানিকভাবে একে সাধারণ প্রতিরক্ষা সহযোগিতা বলে দাবি করছে, তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে এর মধ্যে রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোনের যন্ত্রাংশ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম। এসব অস্ত্র ইরানের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্র জানায়, এই অস্ত্র চালান শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো ও মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে। এ কারণেই বলা হচ্ছে, ঘুম হারাম হয়ে গেছে আমেরিকার নীতি নির্ধারকদের। চীন অবশ্য এসব অভিযোগকে অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। বেইজিংয়ের বক্তব্য, তারা আন্তর্জাতিক আইন মেনে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা করে থাকে এবং কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনে উস্কানি দেয় না। ইরানও একই সুরে বলছে, তাদের সামরিক প্রস্তুতি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং বাইরের চাপ মোকাবিলার জন্যই এই সহযোগিতা প্রয়োজন। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে চীন ইরান সামরিক ঘনিষ্ঠতা একটি বড় ভূরাজনৈতিক
রাজনৈতিক বার্তা দিচ্ছে। এটি শুধু আমেরিকার জন্য নয়, তার মিত্র দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। চীন থেকে জাহাজে করে ইরানে অস্ত্র যাওয়ার খবরে বৈশ্বিক রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতি কূটনৈতিক আলোচনায় শান্ত হবে নাকি আরও বড় সংঘাতের দিকে এগোবে, সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। আরও জানবেন, গাজায় সাম্প্রতিক এক ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে কড়া ভাষায় একটি গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস, এমন তথ্য জানিয়েছে কূটনৈতিক সূত্র। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভেতরে টানাপোড়েন নতুন করে প্রকাশে এসেছে। সূত্র মতে হোয়াইট হাউসের বার্তায় স্পষ্ট বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় গাজায় এই ধরনের সামরিক অভিযান শুধু পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে না, বরং যুক্তরাষ্ট্রের মাধ্যমতিতে হওয়া সমঝোতাকেও প্রশ্নের মুখে ফেলছে। ওয়াশিংটন মনে করছে এই হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের শামিল এবং এর দায় এড়ানো সম্ভব নয়। গাজায় ওই হামলায় বেসিমিল হাতাহাতের খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহলে সমালোচনা তীব্র হয়। জাতিসংঘ সহ একাধিক মানবাধিকার সংস্থা ইসরায়েলের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এরই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই গোপন কিন্তু কড়া বার্তা পাঠানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে এখনও এ বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে তেল আবিবের ঘনিষ্ঠ মহলের দাবি, তারা হামলাটিকে নিরাপত্তাজনিত প্রয়োজন হিসেবে দেখছে এবং যুদ্ধবিরতির মূল কাঠামো ভাঙার উদ্দেশ্য ছিল না। তা সত্ত্বেও হোয়াইট হাউসের অসন্তোষ নেতানিয়াহু সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য নতুন নয়, তবে এবার ভাষা ও কূটনৈতিক সুর আগের চেয়ে অনেক বেশি কঠোর। যুদ্ধবিরতি টিকে রাখা এবং বৃহত্তর সংঘাত এড়াতে ওয়াশিংটন যে আরও সক্রিয় ভূমিকা নিতে চাইছে, এই বার্তা তারই ইঙ্গিত। সব মিলিয়ে গাজায় এক হামলাকে কেন্দ্র করে হোয়াইট হাউসের কড়া গোপন বার্তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। যুদ্ধবিরতি কতটা টিকে থাকে এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন পথে এগোয়, সেদিকেই এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। এরপর জানবেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মার্কিন সামরিক ঘাটে ইসরায়েলের গোপন নজরদারির অভিযোগ সামনে আসতেই ওয়াশিংটনের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে, যা দুই দেশের সম্পর্কের ভেতরে টানাপোড়েনকে স্পষ্ট করে তুলছে। মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা সূত্রের বরাতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার আশেপাশে ইসরায়েলি নজরদারি কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থা ও সামরিক তৎপরতার তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হয়েছে। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি, তবে এই তথ্য ফাঁস হওয়ার পরই ট্রাম্পের প্রতিক্রিয়া ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘনিষ্ঠ মহলের দাবি, ট্রাম্প এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং মিত্র দেশের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলে ক্ষোভ ছেড়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কোনো অবস্থাতেই অন্য দেশের নজরদারির লক্ষ্য হতে পারে না, সে দেশ যত ঘনিষ্ঠ মিত্রই হোক না কেন। এই বক্তব্যের পরই প্রশ্ন উঠছে, ইসরায়েল কি শুধু বন্ধু নাকি স্বার্থের প্রশ্নে সে কঠোর পথেও হাঁটতে পারে? ইসরায়েলি সরকারের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে সরাসরি স্বীকারোক্তি বা অস্বীকৃতি এখনও আসেনি, তবে তেল আবিবের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে বিষয়টি ভুল বোঝাবুঝি এবং ইসরায়েল কখনোই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ণ করার মতো কোনো কাজ করবে না। তবুও মার্কিন প্রশাসন ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। এই ঘটনা যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের এক সংবেদনশীল দিক উন্মোচন করেছে। মধ্যপ্রাচ্যে জটিল ভূরাজনীতি, ইরান ইস্যু ও বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার মধ্যে মিত্র দেশগুলোর মধ্যেও যে আস্থার সংকট তৈরি হতে পারে, এই ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে। মার্কিন সামরিক ঘাটে ইসরায়েলের গোপন নজরদারির অভিযোগ এবং ট্রাম্পের ক্ষোভ প্রতিক্রিয়া আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বন্ধু না শত্রু, এই প্রশ্নের উত্তর আপাতত স্পষ্ট না হলেও বিষয়টি যে দুই দেশের সম্পর্কে এক অস্বস্তিকর ছায়া ফেলেছে, তা আর অস্বীকার করার উপায় নেই। সর্বশেষ জানবেন, কলকাতায় ফুটবল তারকা লিওনেল মেসিকে ঘিরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভয়াবহ বিশৃঙ্খলার ঘটনা রাজ্য রাজনীতিতে বড়সড় আলোড়ন তুলেছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা, দর্শকদের ভিড় নিয়ন্ত্রণে বিপর্যয় ও অপ্রীতিকর ঘটনার দায় নিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছেন। ঘটনাটি নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। প্রতিবেদন অনুযায়ী মেসির উপস্থিতিকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের অনেক আগে অনুষ্ঠানস্থলে হাজার হাজার সমর্থক জড়ো হন। পর্যাপ্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনার অভাবে হুড়োহুড়ি, ব্যারিকেড ভাঙা ও কয়েকজন দর্শকের অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয়, যা পরে সমালোচনার জন্ম দেয়। এই বিশৃঙ্খলার পারি কাঁধে নিয়ে ক্রীড়ামন্ত্রী নৈতিক দায়িত্বের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, তিনি বলেছেন, আন্তর্জাতিক মানের একটি ক্রীড়া অনুষ্ঠানে এমন অরাজকতা রাজ্যের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এর দায় এড়ানো সম্ভব নয়। বিরোধী দলগুলো ঘটনার জন্য রাজ্য সরকারের সমালোচনায় সরব
বাস্তব হয়েছে। তাদের অভিযোগ, প্রচারের মোহে আয়োজনের দিকে বেশি নজর দেওয়া হলেও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় চরম অবহেলা করা হয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্রীড়ামহলও এই ঘটনায় হতাশা প্রকাশ করেছে। অনেকের মতে, মেসির মতো বিশ্ব তারকার অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলা শুধু আয়োজকদের ব্যর্থতাই নয়, আন্তর্জাতিক অঙ্গনে রাজ্যের ক্রীড়া ব্যবস্থাপনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলা ও ক্রীড়ামন্ত্রীর পদত্যাগের খবরে পশ্চিমবঙ্গের রাজনীতি ও ক্রীড়া জগতে এক অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকেই এখন নজর সবার।